কোথায়? আশ্চর্য, আর কতক্ষণ লাগবে? কি ঘন্টা চারেক? শোনো, আমি অত শত বুঝি না, তুমি এক্ষুনি বাসায় আসবে, নাহলে কিন্তু আমি কিছু একটা করে বসবো। দেখো, আমি রাখলাম। তুমি আমার কাছে মিথ্যা বলে কেন? সবসময় তুমি আমার মেজাজটা খারাপ করিয়ে দাও। শুভ বিবাহ বার্ষিকী। প্লিজ সত্যি রাগ করুন, আমি তো ফান করেছি, এতে এত রাগ? আমি রাগ করলেই কি, আমাকে নিয়ে কেউ ভাবলে তো? শোনো, কেউ ভাবে কিনা আমি জানি না, কিন্তু আমার বউটিকে নিয়ে আমি খুব ভাবি। আমার সম্পদ বলো, সম্পত্তি বলো, সবকিছু তো তুমি। সত্যি? হ্যাঁ। হয়েছে, আর এত প্রেম দেখাতে হবে না। এবার এসো, আমরা কেকটা কাটি। আর কাউকে তো দেখছি না। আমাদের বিবাহ বার্ষিকীর কেক আমরা দুজনেই কাটবো। কেন? কারণ আমি চাই না আমাদের এই ভালোবাসার মাঝখানে অন্য কেউ থাকুক। আজকের এই দিনটা শুধু আমার আর তোমার। আমি অন্য কারো উপস্থিতি একদম সহ্য করতে পারবো না। আচ্ছা জীবন, ধরো তোমার আগে যদি আমি মারা যাই, তাহলে তুমি কি করবে? তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, তাহলে বিধাতা যেন আমাকে তোমার সঙ্গে করে। অমন কথা বলো না জীবন। আমার দু চোখ ভরে শুধু তোমাকে নিয়ে বাঁচার স্বপ্ন আমি দেখি সবসময়। সেই স্বপ্নে আমিও বিভোর। হয়েছে, এবার এসো কেক কাটি। আচ্ছা, ওহো, ক্যান্ডেল আর ইয়ে তো আনা হয়নি, চুড়ি আমি নিয়ে আসছি। আচ্ছা, সরো একটু। জীবন, কি চাও তোমরা? চাইতো তো সহায় সম্পত্তি, টাকা পয়সা, গয়নাগাটি, সব সবকিছু জলদি জলদি বাইক করে দে। হ্যাঁ, একদম দেরি করিস না। আমগো ওস্তাদ দেরি সইতে পারে না। দেরি করলে সুন্দরীর গলায় চাকু চলবে। প্লিজ তোমরা আমাকে যা খুশি করো, অসত্যিকে ছেড়ে দাও প্লিজ। ওই ওই আমি আসি না, নইলে ফুট টাকা সালামো। ওস্তাদ আপনার লগে জিনিসটারে অনেক দামি মনে হইতেছে, লয়ে গেলে মন্দ হয় না। হ্যাঁ, বন্দোবস্ত নাই, বোনাস হিসাবে খারাপ হইব না, সময়টা ভালোই কাটবো। ওস্তাদ ইটা ম্যাডাম তো কইছে খালি বাড়ির দলিল লইতে। চুপ থাক বাকো। এই কানুন মানে আর তো ওইটা কাম নাই, যা যা কইছি জলদি জলদি দে, নাহলে তো শুনবি না। ফোন দে মানে? কিছু না কেন কথা বললাম। আশ্চর্য তো, 1 ঘন্টা আগে ফোন করছিস, এখন ফোন দে।
মেয়েটারে নিয়ে হ্যাঁ হ্যালো, কই তোরা? কোথায়? বাসার নিচে? আরে উপরে আয়। ছাদে ছাদে। হ্যাঁ ওকে বাই। ওরা বাসার নিচে। ধৈর্য এত কম। তাই না? আমার ধৈর্য কম। এই জন্য তোর সাথে 3 বছর ধরে প্রেম করছি না? থাক, 3 বছরের এই অবস্থা, 12 বছর হলো না জানি কি করছি। দেখ ভালো হবে না কিন্তু। কি ভালো হবে না মানে? একদম ভালো হবে না। কি ব্যাপার, তোরা কি ঝগড়া করছিস নাকি? তোর কি মনে হয় চাকরি চুক্তি করছিস? কি জানি বাবা, কি করে বলবো, তোদের ব্যাপার ওরাই ভালো বুঝিস। ভালো করে বোঝানোর সময় কই পেলাম বল? কেন পায়েল কি তোমাকে সময় দেয় না? ভালোবাসার সময় চাইলে কখনোই মেটে না। তোর কি মুড অনেক ভালো? আমার পাশে থাকলে তুমি সবসময় রোমান্টিক মুডে থাকবে। চান্সে তো তুমিও থাকো, ক্রেডিট নাও না। আদে বাদে শোন, একটা জরুরি কথা বলে ফেলি। হ্যাঁ বল। সেটা হচ্ছে যে কালকের ব্যাপারে কে কি ভাবলি? কোন ব্যাপারে? আরে আমাদের জাকির স্যার বললো না যে একটা বাংলোতে গিয়ে থিসিসের কাজ করবে। ওহো শিট, আমি তো একবার ভুলেই গিয়েছিলাম। তা মনে থাকবে কেন? আপনাদের তো ঠিকই মনে থাকবে। ব্যাপারটা নিয়ে একটু সিরিয়াস ভাবা উচিত। স্যার কিন্তু মাত্র 7 দিনের সময় দিয়েছে। এক কাজ করি, চল আমরা বরং জাকির স্যারের বাসায় বসে আজকে সন্ধ্যা ব্যাপারটা নিয়ে ডিসকাস করি। না না, বাসে যাওয়ার দরকার নেই। স্যারের সঙ্গে আমার কথা হচ্ছে, আমরা পাইলট। স্যারই আমাদেরকে বলেছেন। কি কথা হলো? শোন, স্যার একটা পুরনোর বাড়ি খোঁজ দিয়েছেন, আমরা কাল সেখানটাই যাব। তাই নাকি? আর জাকির স্যার আর মিতু ম্যাডাম আমাদের সাথে যাচ্ছে। আর শোন, সেটা হচ্ছে যে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র যা যা লাগবে সব কিছু হচ্ছে রাতের মধ্যে গুছিয়ে নিবি। আর ইম্পর্টেন্ট কিছু ইকুইপমেন্টস সব কিছুই। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা থাকে, ব্যাস। কেন আমরা কি অন্ধকার জগতে যাচ্ছি নাকি? আচ্ছা মানে কি বোকা নাকি? মানে আমরা যেখানে যাচ্ছি সেখানে মনে হচ্ছে ইলেকট্রিসিটি ভরপুর। তো যাই হোক, কাল সকালে তো আমরা রওনা দিচ্ছি নাকি? সকালে আমরা কালকে 12টা-1টার মধ্যে রওনা দিব। আর মোবাইল তো আমাদের সাথে আছেই। সো রেডি হয়ে থাকবি আর রাতে কথা হবে। আচ্ছা ঠিক আছে। ওকে। কি ব্যাপার, 3টা বেজে গেল। পায়লা রিমের কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? যেতে যেতে কয়টা বাজবে তা আল্লাহ জানে। এই যে তোমরা দুজন একসাথেই, এত দেরি করলে কেন? সরি স্যার, বাসায় একটু ঝামেলা হয়েছিল। রিমি আমার বাসায় ছিল। একটা ফোনও তো দিতে পারতে। খেয়াল ছিল না। হয়েছে, এখন গাড়িতে দিয়ে বসো, যাও ওঠো। সন্ধ্যে 6টা বাজে, এখনো কয়েক কিলোমিটার পথ বাকি। স্যার, একটু সামনে আমার চেনা জানা একটা বাড়ি আছে। আমরা চাইলে আজ সেখানে যেতে পারি। কাল না হয় আবার রওনা দিলাম। হ্যাঁ ম্যাডাম, ভালোই হবে। আজকে জার্নি করতে ভালো লাগছে। আপনাদের চেনা জানা বাড়িটা কত দূর? এই তো আর একটু এগুলেই। ঠিক আছে, তাহলে আমরা আজকে রাতটা এখানেই থেকে যেতে পারি। কাল সকালে না হয় আবার রওনা দেবো, ঠিক আছে? ঠিক আছে। এসো সবাই এসো। সুমন, কে বল? মঙ্গল চালা।
চালানো বাবা তাড়াতাড়ি। কি ব্যাপার, সবাই একটু চুপচাপ কেন? ভয় পাচ্ছ নাকি তোমরা? না স্যার, ভয় পাবো কেন? এই বাড়িতে যদি ভয় পেয়ে যায় তাহলে বাংলা থেকে কাজ করবো কি করে? এই বাড়িতে কেউ থাকে না কেন? নিশ্চয়ই প্রেতাত্মা আছে, তাই না ম্যাডাম? আচ্ছা ম্যাডাম, আপনি কি কখনো এর আগে এই বাড়িতে এসেছিলেন? আহা, তোরা কি শুরু করলি বলতো? এটাও তো থিসিসের একটা অংশ, তাই না? আমাদের তো সবই জানতে হবে। জানাজানি পরে হবে, এখন আমরা সবাই মিলে রুমগুলো পরিষ্কার করতে শুরু করি। তাহলে কি আজ আমরা এখানে অবস্থান করছি? হ্যাঁ, সেই জন্য তো এখানে আসা। কাল সকালে আমরা আবার বাংলার উদ্দেশ্যে রওনা হবো। তাহলে স্যার আর দেরি কেন? আমরা তাহলে কাজ শুরু করে দিই। হ্যাঁ, দেরি হলেই লেট হয়ে যাবে। আচ্ছা ববি, হ্যাঁ বলো। চল তুই একটা কাজ করবি। তুই কালকে যখন বাংলাতে যাবি, গিয়ে ওখানে একটা নকশা এঁকে ফেলবি। আর ইমরান, হ্যাঁ বল। তুই কালকে করবি, ওকে? শোন স্যাম, আমরা কিন্তু একটা কাজ করতে পারি। কি কাজ? আমরা কিন্তু ওই বাংলোর আশেপাশের লোকজনের কাছ থেকে তথ্য জোগাড় করতে পারি, যেগুলো আমাদের কাজে লাগতে পারে। না সেটা ঠিক আছে, কিন্তু সেটা তো আজকে সম্ভব না, কারণ কালকে সকাল ছাড়া তো সম্ভব না। আর আমার কেন জানি মনে হয় যে ওই বাংলোতে কয়েক বছর যাবত মনে হয় মানে ভেতরে দূর মানে ঢোকা তো দূরে থাক, আশপাশ দিয়েও চলাচল করে। তবুও তো আমাদের কাজগুলো করা উচিত, তাই না? ওই বাংলো সম্পর্কে জানে এমন কাউকে অবশ্যই পাওয়া যাবে। এই বাড়িটা কেমন যেন ভুতুরে ভুতুরে, গা ছমছম করে। তোমার রাতে ঘুমিয়ে হবে না আজকে। শোন, ভূত পেতনি বলে আসল জগতে কিচ্ছু নেই, এগুলো হচ্ছে আমাদের কল্পনা। আমরা যা ভাবি তারই একটা প্রতিফলন। অবশ্যই তোমার জ্ঞান দিতে হবে না, কিছু একটা পাইলে জ্ঞান ধর্ম করো না। আরে বাবা, যৌক্তিক কোনো কিছু বলা কি বকবক হলো বল? তোরা যে কি শুরু করলি না, পাশের রুম থেকে যদি স্যার ম্যাডাম শোনে কি ভাবে বলতো? চলো আমরা কাজ শুরু করি। আচ্ছা কাল সকাল ছাড়া সম্ভব সেটা কোনো দরকার নেই, কালকে সকালে বাংলাতে পৌঁছাই। তারপর এখন কটা হচ্ছে দেখো, ও মাই গড, 12:30 হচ্ছে, বিশ্রাম না দরকার। চল 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 চল। আর রনি কই? তুমি আমাকে তো বলো ছাদে যাচ্ছে। কি বলিস? এত রাতে ছাদে? তুই এত রাতে ছাদে হাওয়া খসা হলো কেমনে? যে ডাক দিনে আমি একা যেতে পারবো না, আমার অনেক ভয় লাগে। এইগুলো নিয়ে একটু যন্ত্রণা একটা। এই বক, তুই যা তো সঙ্গে যা। রিমি, আচ্ছা চল। হ্যাঁ এখানে আমি দেখেছি। কোথায়? হ্যাঁ এইখানে। কোথায়? এইখানেই ছিল। আচ্ছা তোর কি বলিস না বলিস বলতো, এখানে কি এখানে কি? হ্যাঁ সত্যি আমি এখানেই দেখেছি। আরে বাবা, সাইকোলজিক্যাল প্রবলেম, তোর না তুই ভুল দেখেছিস। চল কি হলো, এত রেগে আছো কেন? কি চায় ওরা আমাদের বাড়িতে? নিশ্চয়ই আমাদের বাড়ি দখল করতে এসছে। আমি ওদের কাউকে ফিরে যেতে দেব না। কি করবে?
ওদের সব কটাকে এক এক করে মেরে ফেলবো। এভাবে প্রতিশোধের আগুনে কেন জ্বলছ? ওদের হত্যা করলেই আমাদের প্রতিশোধের জ্বালা মিটবে? তুমি আমি ভালোবেসে যে বাড়িতে থাকতে পারিনি, সে বাড়িতে অন্য কেউ আর থাকতে পারবে না। এই বাড়ি দখলের জন্য মিতাই ওদের নিয়ে এসছে। এমনও তো হতে পারে এই ঘটনার ব্যাপারে ছেলে মেয়েগুলো কিছুই জানে না। জানুক আর না জানুক, মিতার কারণেই ওদেরকে মরতে হবে। ঠিক আছে, ওদের হত্যা করে যদি তোমার সান্ত্বনা মেলে তো করো, তারপরে বলবো যা হয়েছে ভুলে যাও, ওদেরকে ক্ষমা করে দাও। তুমি ক্ষমা করলে করবে, আমি করব না। কি রে রানী, তোর ছাদের হাওয়া কেমন লাগলো? বেশ ভালো। তোকে খুঁজতে গিয়ে রিমিকে নিয়ে যে কাণ্ড ঘটে গেল, তা কি আর বুঝতে বাকি আছে? আচ্ছা, তোদের কারো চোখে ঘুম নাই? কেন রে, ভালো তো আছে, সারা রাত গল্প করে কাটিয়ে দিই, মন্দ কি? হ্যাঁ, কাজে কাম নাই, বেশি ভালো জিনিস অল্প করে ভালো। আচ্ছা ঘুমান, আমি তো সকালবেলা পিঠা পাড়া উঠে পারবো না। উফ, কি রে, চোখে যেন কি পড়েছে। জানা, একটু চোখে পানি দিয়ে আয়। তুই যাবে করে তোর সঙ্গে? না না, আসতে হবে না। এই ববি, যত কাজ শোনো সব আকাশ হতে পারে। তুই পারিসও? ভয় পেয়ে গিয়েছিলাম। তাড়াতাড়ি আয়, আবার কিছু হলো কিনা দেখতে এলাম। আচ্ছা তাড়াতাড়ি তুই আয়। যা, আমি আসছি। আচ্ছা। এটা কি রিমি চিৎকার? তাই তো শুনলাম। চল তো দেখি দেখি আয়। স্যার, রিমির এভাবে উধাও হয়ে যাওয়ার ব্যাপারটা আমার কাছে ঠিক ভালো মনে হচ্ছে না। আচ্ছা ইমরান, হ্যাঁ তোরা সবগুলো জায়গা ভালো করে খুঁজছিস তো? হ্যাঁ, সব জায়গায় তো খুঁজে দেখলাম। এখানে আর একদম থাকবো না স্যার, প্লিজ চলেন এখান থেকে চলে যাই। কি বলিস? রিমিকে এখানে একা ফেলে যাবো নাকি? স্যার পায়েল ঠিকই বলেছে, আমাদের এখানে আর নিরাপদ মনে হচ্ছে না। বাড়িটা যত দেখছি ততই ভয়ঙ্কর। এখানে আর একদম থাকতে পারবো না স্যার। স্যার, এইখানে আর এক মুহূর্ত না স্যার, প্লিজ চলেন এখান থেকে চলে যাই। বাড়িটা এমনিতেই পুরনো, যা বইটার অবস্থাও দেখ একেবারে নড়বড়ে, এত আতঙ্কিত হওয়ার কি আছে? ববির কথাটা কিন্তু আসলে ফেলে দেওয়া যায় না। এই বাড়িটা সম্পর্কে তোমাদের পুরো ব্যাপারটাই জানা দরকার। পুরো ব্যাপারটা আপনি এতক্ষণ বলেননি কেন? আমি চাইনি আমাদের কাজের ব্যাঘাত ঘটুক, কেউ ঘাবড়ে যাক। ব্যাপারটা পরিষ্কার করুন। প্রায় বছরখানেক আগে এ বাড়িতে একদল ডাকাতের হাতে নির্মমভাবে খুন হয় স্বামী স্ত্রী। সেদিন তাদের ম্যারেজ ডে ছিল। বাড়িটা নির্জন জায়গায় বলে মানুষের জানতে সপ্তাহখানেক পার হয়ে যায়। তারপর থেকে মানুষের মনে ভয় জন্ম নেয় বাড়িটা ভূতের বাড়ি হয়ে গেছে। আর তারপর থেকেই কেউ আর এ বাড়িতে কখনো পা বাড়ায়নি। কিন্তু এত কিছু আপনি জানেন কি করে? বহুদিন আগে আমি একবার এখানে বেড়াতে এসেছিলাম, আর তখনই আশেপাশের লোকজনদের কাছ থেকে জানতে পেরেছি। বুঝলাম। তবে
এই মুহূর্তে করণীয় কি ঠিক ভেবে পাচ্ছি না। সবাইকে সতর্ক থাকতে হবে। কি ব্যাপার রনি, তুমি আবার কোথায় যাচ্ছ? ভালো লাগছে না স্যার, একটু করিডোরে যেয়ে বসি। স্যার আমরা কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারলাম না। বিষয়টা খুব জটিল মনে হচ্ছে। দেখি কি করা যায়। আচ্ছা ইমরান, কি রনি আসছিল এখানে? না তো, শালা গেল কোথায়? কোথাও দেখছি না। হয়তো বাড়ির আশেপাশে কোথাও আছে। আর সুমন কই? আর বলিস না, যার যখন ইচ্ছে লাপাতে হয়ে যাচ্ছে। এখানে আসার পর কার যে কি হলো, তাই বলে এরকম করে লাপাতে হয়ে যাবে? বলা যাবে না। আচ্ছা বাদ দে তো, সময় হলে সবাই হাজির হয়ে আসবে। তুমি তো আমাকে এখন ঘুমাননি। কি ব্যাপার জাকির সাহেব, আপনি? আসুন, আপনাকে একটা অদ্ভুত জিনিস দেখাই। কি জিনিস? আসুন না। ঠিক আছে চলুন। চলুন। কোথায় নিয়ে এসেছেন আপনি? আমার তো ভীষণ ভয় করছে। আজ থেকে প্রায় 1 বছর আগে এই বাড়িতে তোর বোন আর তার স্বামীকে খুন করা হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ তাই। আর সেই খুনটি তুই করিয়েছিলি। কি যা তা বলছেন আপনি? আর আপনি আমাকে তুই তোকারি করছেন কেন? যা তা বলছি না, তোর বোনের অঢেল সম্পত্তির প্রতি তোর ছিল ভীষণ লোভ, আর তাই লোক ভাড়া করিয়ে টাকা সাজিয়ে তার সমস্ত সম্পত্তি তুই হাতে নিতে চেয়েছিলি, তাই না? আপনি কিন্তু বড্ড বেশি বাজে বকছেন। চুপ, একদম চুপ। শুক্তি তুই? হ্যাঁ আমি। তোকে এখানে নিয়ে আসার জন্যই আমি এই রূপ নিয়েছিলাম। তুই আমাকে মাফ করে দে বোন, আমি অন্যায় করেছি, আমার ভুল হয়ে গেছে। ভুল? কি ভুল করেছিলাম আমরা? কি ভুল করেছিল আমার স্বামী? সম্পত্তির লোভে তুই আমাদেরকে ভালোবেসে বেঁচে থাকতে দিলি না। তোর তো বেঁচে থাকার অধিকার আর নেই। তোকে তো আমি বাঁচতে দিতে পারি না। আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দে। তুই আমাকে মারিস না, তুই আমাকে মারিস না বোন, আমাকে মারিস না, আমাকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে আমাকে। তুই আমাকে মারিস না বোন, তুই আমাকে মারিস না, তুই আমাকে মারিস না। ও না না না। আচ্ছা রনি আর রিমি কোথায় হাওয়া হয়ে গেল বলতো? আমার কিন্তু এই জায়গাটা একদম সুবিধার মনে হচ্ছে না। মানে ভীতু দেখেছি, এত না। তোর মতো সাহসী সৈনিক হওয়ার আমার কোনো ইচ্ছে নেই। আমি কাল সকালবেলা এখান থেকে চলে যাব, তোরা থাকলে থাকিস। তুই আমাকে একা রেখে চলে যাবি? হ্যাঁ। আচ্ছা কতদিন তোকে এভাবে দেখা হয় না বলতো? কেন? ভার্সিটিতে তো প্রতিদিনই দেখিস। ভার্সিটিতে প্রতিদিন দেখি, কিন্তু ওই দেখার এই দেখার মধ্যে পার্থক্য আছে না? তুই আমাকে অনেক ভালোবাসিস না? না একা বুঝিস না? না ভাবলাম এখানে এসে সবাই মিলে কত মজা করবো, কিন্তু সবাই
সবার মতো ব্যস্ত। কেন এ আমাকে কি চোখে পড়ে না? তুই তুই তো এখানে আসার পর আমাকে সময় দিচ্ছিস না। আচ্ছা সময় দেওয়ার মতো সময়টা পেলাম কোথায় বল? কেন? সময়ের আবার ভাটা পড়লো কখন? আচ্ছা বাবা, আজ সারা রাত তোকে সময় দিয়ে কাটাবো, খুশি তো? আচ্ছা এই বাড়িটা যদি আমাদের হতো অনেক মজা হতো না? সারা জীবন তোকে নিয়ে কাটিয়ে দিতাম। এই বাড়িটা আমাদের হতে দোষ কোথায়? ও শিট, মোবাইলটা ফেলে আসছি, নিয়ে আসি। এত রাতে মোবাইলের কি দরকার? আব্বুকে ফোন দিব, না হলে টেনশন করবে। মোবাইল বন্ধ, এতক্ষণ হয়ে গেল, কি ব্যাপার আসছে না কেন? কি ওখানটায়? কে তোমরা? কি চাও? কথা বলছো না? তুই জঙ্গল থেকে কাঠ কেটে আনবি আর আমি তোর জন্য বসে বসে অপেক্ষা করবো, তাই না? একদম তাই। যশোর, সিনেমা পেয়েছিস নাকি? আচ্ছা কি করবো বল? তো আমি আপনার জন্য কি করতে পারি? আমার তো ইচ্ছা আমরা দুজন একসঙ্গে ঘর বানাবো। কাব্য পেয়েছিস? আমি তো তোরই আছি আর তোরই থাকবো। কে? ইমরান! ইমরান! কি হয়েছে? ইমরান! দেখে উঠে এলো। ইমরান, ইমরান! কি হয়েছে তোর? পায়ের মধ্যে সত্যি তুই বাড়িটা ভূতের বাড়ি। ওরা ওরা আমাদের কাউকে বাঁচতে দেয়নি, একে একে সব কটাকে হত্যা করেছে। ওরা তোদের কেউ বাঁচতে দেবে না, তোরা পালিয়ে যা, কিন্তু তোরা তোরা পালিয়ে যা। ইমরান! 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 সবাই মরে গেছে, জঙ্গল থেকে পালিয়েছে। পায়েল, আমি যদি বলি তাহলে একসাথে মোট বাদ থেকে বাঁচাতে যাচ্ছে। তুমি চলো প্লিজ। কে? কে? কে বলে? কে তোমরা? কে তোমরা? কি চাও আমাদের কাছে? আমরা চাই তোদের প্রাণ। একে একে তোমাদের সবাইকে মেরেছি, এবার তোমাদের পালা।
তোমাদেরকে মারতে পারলে আমাদের শান্তি মিটবে। আমাদের দোষ কি? তোমরা আমাদেরকে মারতে চাও? ভালোবেসে আমরা যে বাংলোতে বাঁচতে পারিনি, সে বাংলোতে কারোই বাঁচার অধিকার নেই। তোমাদের ভালোবাসায় মিষ্টি কোনো খাচ্ছিল। প্লিজ 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 তোমরা আমার ভালোবাসাকে খুন করো প্লিজ। দরকার হলে আমাকে মেরে ফেলো তো প্লিজ। ওকে না, আমি একদিন আমাদের বাঁচার জন্য এভাবে মিনতি করেছিলাম, কিন্তু ওরা আমাদের বাঁচতে দেয়নি। কিন্তু তার সাথে আমরা কেন পাবো? আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি। তোমরা যদি সত্যি ভালোবেসে থাকো তাহলে আমাদের ভালোবাসাকে কেন ঘৃণা করছো? তোমরা কি চাও না যে সত্যিকারের ভালোবাসা বেঁচে থাকুক? চাও না তোমরা? তোমাদের মরতে হবে, আর এটাই সত্যি। এই বাংলাতে এসে কেউ আর ফিরে যেতে পারে না। প্লিজ থাক সত্যি, ওদের ভালোবাসা আমাদের ভালোবাসা, ওদের ভালোবাসা ওদের অধিকার। হ্যাঁ, সত্যি। অনেক হয়েছে, আমরা ওদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকি। আমরা আমাদের পায়েল, পায়েল আমরা বেঁচে আছি। পায়েল আমরা পায়েল, পায়েল, পায়েল আমরা বেঁচে আছি। ওরা চলে গেছে।